নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রিনা মণ্ডল। আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরার জন্য চলে আসি, যেটা আমি ছোট ছোট করে আপনাদের সামনে বলার চেষ্টা করি। কালকে দেখুন, নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা হয়েছে। বিশাল বড় আয়োজন, লাখো লাখো লোক সেখানে এসেছেন এবং সেখানে রান্নাবাড়া সব কিছু করা হয়েছে। সেই মাংস, মাছ, পনির যা যা মানুষ খায় সেটাই করা হয়েছে। আমার প্রশ্ন যে এত বড় একটা ব্রিগেড সমাবেশ, যেখানে লাখো লাখো লোকের আয়োজন বা উপস্থিতি, সেখানে এত লোকের রান্না হয়েছে, সেখানে গ্যাস সিলিন্ডার অনেক ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের বাংলাতে গ্যাস কেউ পাচ্ছে না। গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তবুও গ্যাস মানুষ পাচ্ছে না। জনগণ ভোর 3টে থেকে দাঁড়িয়ে আছে, গ্যাস নেই। গ্যাসের বুকিং নেওয়া হচ্ছে না। গ্যাসের অফিসে গেলে তারা বলছেন সার্ভার ডাউন আছে, এই জন্য গ্যাস পাওয়া মুশকিল। কিন্তু ব্রিগেডে যত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, সেটা যদি ব্রিগেড বন্ধ রেখে ব্রিগেড করতে হবে এমন কোনো ব্যাপার এখন ছিল না। ব্রিগেড অন্য সময় করলেও হতো। এই যে গ্যাস সিলিন্ডারগুলো যেগুলো আছে ব্যবহার করেছেন ব্রিগেডে, সেগুলো যদি আমাদের বাংলাতে ছেড়ে দিতেন, আমাদের বাংলার লোক খেয়ে বাঁচত। সব হোটেল, রেস্টুরেন্ট, স্কুল, আশ্রম, ছোট ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। যেখানে আগে আমরা 3 দিন পর, 4 দিন পর, 7 দিন পর বুক করে গ্যাস পেতাম, সেখানে 25 দিন বলা হলো। 25 দিন যাওয়ার পর এখন বলছে 45 দিন পর গ্যাস বুক করতে হবে। যে কোনো ফ্যামিলিতে একটা থেকে দুটো গ্যাস সিলিন্ডার লাগে। আর আমাদের জনগণের গ্যাসের প্রতি একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, যে অভ্যাস কমাতে সহজে পারবে না। কারণ সেই কেরোসিন তেল এখন পাওয়া যায় না, সেই ঘুঁটা, সেই কয়লা এখন পাওয়া যায় না। খড়ি পাওয়া গেলে খড়ির দামও অনেক এখন বেড়ে যাবে। ব্রিগেড সমাবেশটা কিছুদিন পরে করলেও হতো। এমন কোনো ইম্পর্টেন্ট দরকার ছিল না যে ব্রিগেডে এত লোক এনে সেখানে এত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা। কালকে ব্রিগেডে আসার সময় বিজেপির লোকেরা আমাদের তৃণমূলের শশী পাজা মন্ত্রীর বাড়িতে বিশাল ভাঙচুর করেছেন। আমরা টিভিতে দেখতে পেয়েছি, তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এরকম একটা ব্রিগেড সমাবেশে রানিং যে গাড়িগুলো থাকে যাচ্ছিল ব্রিগেডে, তারা কি করে শশীবাজার বাড়ির সামনে নেমে, গাড়ির থেকে সব লোক নেমে তা সেই বাড়িতে অত্যাচার করা হয়েছে। ব্রিগেড সমাবেশে মানুষ যায় ভালো আলোচনা করতে, ভালো কাজ করতে, সেখানে মন্ত্রীর বাড়ির হামলা। এই ব্রিগেড সমাবেশে যদি সাধারণ মন্ত্রীর বাড়িতে হামলা হতে পারে, সেটা সাধারণ জনগণের বাড়িতেও হতেই পারে। আমাদের বাংলায় জনসাধারণ এসআইআর বলুন, গ্যাস সিলিন্ডার বলুন, সবটা নিয়েই ভোগান্তি ভোগ করছে। এই অবস্থায় নরেন্দ্র মোদী আমাদের কাছে ভাষণ দেবার জন্য এসছেন। সারা বছর তারা টাইম পান, তারা আগেও আসতে পারতেন, পরেও আসতে পারতেন, কিন্তু এই সময় যে গ্যাসের এত অবস্থা খারাপ, গ্যাস মানুষ পাচ্ছে না, এই সময় ব্রিগেড সমাবেশ করে সেখানে অনেক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আপনারা ব্রিগেড থামিয়ে এই গ্যাস সিলিন্ডারগুলো বাংলার মানুষকে দিতে পারতেন, তাহলে মানুষ আপনাদেরকে সম্মান করত, ভক্তি করত এবং ভোট দিত। সেখানে আপনারা গ্যাস বাংলাতে পাচ্ছে না, সেই সময় আপনারা এত গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। আজকে এসআইআর আপনারা ভোটের 3 মাস আগে ফর্মটা সবাইকে দিয়েছেন। যারা বৈধ, যাদের ভোট দেবার অধিকার আছে, যারা সারা বছর ধরে ভোট দিচ্ছে, তাদেরও ভোট থেকে বঞ্চিত করেছেন, তাদেরকেও ডিলেট করে দিয়েছেন আপনারা। আপনারা সাধারণ এসআইআর ফর্ম নিয়ে অনেক লোককে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছেন, ভোট দেবার অধিকার দিচ্ছেন না। আপনারা সিলিন্ডার দিচ্ছেন না, কিন্তু আপনারা ব্যবহার করছেন। তাহলে জনগণ আপনাদেরকে
ভোট দিয়ে কি পাবে বলুন তো? আপনারা কাজ করুন বাংলার জন্য, বাংলার জনগণকে সাহায্য করুন, তবেই তো আপনারা ভোট পাবেন। সেখানে ব্রিগেড সমাবেশ করতে হবে না আপনাদের। আর দেখুন, ব্রিগেড সমাবেশে প্রথমেই যারা আমাদের জনসাধারণকে বক্তৃতা দেওয়ার জন্য উঠেছিল তারা বেশিরভাগই ছিল তৃণমূলের। সে মিঠুন চক্রবর্তী বলুন, আরও বাদবাকি শুভেন্দু বলুন, আর যাকেই বলুন, আমাদের বেশিরভাগ তৃণমূল ছেড়ে জনতা পার্টি বা বিজেপিতে গিয়েছেন। তারা একটা পার্টিকেই ধরে রাখতে পারে না, অন্য যেখানে সুযোগ পান সেখানেই ঢুকে পড়েন। তারা নিজেকে সেফ রাখার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন, আর বিজেপিতে ওই ব্রিগেডে তৃণমূলের লোকেরা ভাষণ দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। আপনারা যদি যোগ্য হতেন যে কোনো একটা পার্টিতে সারা জীবন থাকতেন। আপনাদের অভ্যাস পার্টি চেঞ্জ করা, যেখানে আপনারা সুযোগ সুবিধা পান সেই পার্টিতে আপনারা যোগ দেন, আর তারাই এই ব্রিগেডে উঠে ভাষণ দিচ্ছেন। তাহলে আপনাদেরকে সাধারণ জনতা কিভাবে বিশ্বাস করবে বলুন তো? এই গ্যাসের এখন ক্রাইসিস অবস্থা, চারিদিকে হাহাকার পড়েছে, চারিদিকে রান্না বন্ধ হয়ে গেছে। এই সময় আপনারা ব্রিগেড সমাবেশ করলেন, সেখানে লাখো লাখো লোক এসে উপস্থিত করালেন। রাস্তাঘাটে তারা অশান্তি করছে, রাস্তাঘাটে গাড়ি থামিয়ে মন্ত্রী বাড়িতে হামলা করছে, আমরা সেটা টিভিতে দেখেছি। তাহলে বাংলা সাধারণ জনতা আপনাদের প্রতি কি করে বিশ্বাস করে আপনাদেরকে বাংলাতে আনবে? আপনারা যদি বাংলার জনতার জন্য যদি কিছু করতে চেতেন, তবে এসআইআর ফর্মে সবাইকে ভোট দেবার অধিকার দিতেন। বৈধ ভোটকে কখনোই আপনারা ডিলিট করে দিতে পারতেন না। আর এই অবস্থা, এই মুহূর্তে যে গ্যাসের অবস্থা আছে, সেখানে এত বড় ব্রিগেড সমাবেশ করে এত গ্যাস সিলিন্ডার আপনারা ব্যবহার করতেন না, যেখানে সাধারণ লোক পাচ্ছে না। একবার আপনারা বাংলার জনগণের কথা চিন্তা করুন। আমরা বাংলাতে কিছুই পাচ্ছি না, তবু আমরা বাংলাতে বাস করছি। নানা রকম অসুবিধা আমাদের ডেইলিকার ঘটনা। আপনারা যতই আপনাদের মধ্যে রেষারেষি করুন, সাধারণ জনতা তার জন্য কষ্ট পাচ্ছে, অসুবিধায় ভুগছে, না খেয়ে আছে। খাদ্যদ্রব্যর দাম, গ্যাস সিলিন্ডারের দাম, তেলের দাম, পেট্রোলের দাম সব বেড়ে গেছে। বাংলার মানুষ বাঁচবে কি করে বলুন তো? সেই রাস্তাটা আপনারা দেখুন।